বাগেশ্বর ধাম বাবা প্রকাশ্যে কলকাতার জমিনে বিদ্যুতের মাঠে হুঙ্কার দিয়ে বলছে যে হিন্দু ভাইরা তোমরা সব এক হয়ে যাও, কারণ এই ভারতবর্ষকে আমরা একটি হিন্দু রাষ্ট্রে আমরা পরিণত করতে চাইছি, হিন্দু রাষ্ট্র আমরা তৈরি করতে চাচ্ছি। যতদিন পর্যন্ত এই ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র আমরা বানাবো না, ততদিন পর্যন্ত আমরা চুপ হয়ে বসে থাকবো না। বলছে কি বলেনি? এবার একটা জিনিস দেখেন, ঠিক ওই রকম ভাবে যদি কোনো মুসলিম নেতা, একজন মুসলিম যত নেতা আছে, সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, আব্বাস সিদ্দিকী ভাইজান বলেন, দু একজনের নাম বলছি, যত নেতা আছে মুসলিমদের নেতা, কেউ যদি ওরকম কলকাতার জমিনে রানী রাসমণি রোডে বলেন আর শহীদ মিনারের ময়দানে বলেন, কেউ যদি লক্ষ্য সমাবেশের সামনে দাঁড়িয়ে যদি চিৎকার করে বলতো যে মুসলমান তোমরা এক হাতে কোরআন তুলে নাও, এক হাতে অস্ত্র তুলে নাও, পুরো দেশটাকে আমরা একটি ইসলামিক রাষ্ট্র আমরা তৈরি করতে চাচ্ছি, এমন কেউ কখনো বলেছে? জোরে বলেন। বলেনি, আর বলবেও না। কেন? এই ভারতবর্ষ হলো একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, সমস্ত ধর্মের মানুষ এখানে স্বাধীনভাবে বসবাস করবে, এটাই হলো ভারতবর্ষের ঐতিহ্য। ওই জায়গায় দাঁড়িয়ে যদি কোনো মুসলিম ধর্মগুরু যদি এই রকম বলতো যে আমরা এই ভারতবর্ষকে একটি ইসলামিক রাষ্ট্র আমরা গঠন করতে চাচ্ছি, বলার সাথে সাথে কি হতো? সেখান থেকে তাকে অ্যারেস্ট করে বড় দেশদ্রোহী তকমা লাগিয়ে, জঙ্গি আর উগ্রবাদীর তকমা লাগিয়ে তার বিরুদ্ধে মামলা করা হতো। হতো কি হতো না? কিন্তু আজ আমরা দেখছি যে ভারতবর্ষের জমিনে কলকাতার বিকেলের ময়দান থেকে হুঙ্কার করে বলা হচ্ছে যে আমরা হিন্দু রাষ্ট্র বানাতে চাই, তাদের বিরুদ্ধে পুলিশের কোনো পদক্ষেপ কিন্তু আমরা দেখছি না।